হ্যালো বন্ধুরা, আমি বুলটি আপনাদের সামনে দারুণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের চিনি দিয়ে চীনা বাদাম তৈরি করে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। এখন আমি আপনাদের সামনে বাদাম দিয়ে আর চিনি দিয়ে চিনি বাদাম তৈরি করে দেখাবো। আপনারা হয়তো খেয়েছেন গুড় দিয়ে গুড় বাদাম, আর আমি আজকে আপনাদের সুন্দরভাবে তৈরি করে দেখাবো। এই দেখুন চীনা বাদাম দিয়ে চিনি বাদাম। আগে থেকে আমি বাদামের খোলাগুলো হালকা ভেজে নিয়ে তুলে নিয়েছি, দেখুন পরিষ্কার করে নিয়েছি। এভাবে বাদামের খোলাগুলো আপনারা পরিষ্কার করে নেবেন। এবার আমি চিনি বাদাম তৈরি করার জন্য এখানে আমি যে বাটি মেপে বাদাম নিয়েছিলাম, দেখুন সেই বাটি মেপে এক বাটি চিনি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে কড়াইতে চিনিটা দিয়ে দেওয়ার পর এবার হাফ বাটি মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নাড়াচাড়া করে সুন্দরভাবে একটা গাঢ় শিরা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চিনির রসটা দেখুন ঘন করে নিয়েছি। আবারও আমি একটু জাল দিয়ে নিয়েছি, আর জাল দিয়ে রসটা বাটির জলের মধ্যে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন এভাবে যখন একটা আঠালো টাইপের, এভাবে টান টান টাইপের যখন হয়ে যাবে, কিংবা বুঝবেন যে হাতের মধ্যে এভাবে দলা পেকে যাচ্ছে, দেখুন তখন বুঝে নিতে হবে যে রসটা চীনাবাদাম তৈরি করার জন্য ঠিকঠাক রেডি হয়ে গেছে। এবার আমি বাদামগুলো এই রসের মধ্যে দিয়ে দেব। আর বাদামগুলো দিয়ে দেওয়ার পর এভাবে রসের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। বাদামগুলো হালকা আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে রসের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি চিনি দিয়ে চিনি বাদামটা তৈরি করার জন্য দেখুন এখানে একটা প্লাস্টিক নিয়েছি, আর প্লাস্টিকটা একটা পাটার উপর দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এই বাদামের মিশ্রণটা এই চিকের মধ্যে দেখুন ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর উপর থেকে এভাবে এক চিকটা দিয়ে দিতে হবে। দিয়ে বেলুনের সাহায্যে এভাবে বেলে বিছিয়ে নিতে হবে। দেখুন এভাবে পিঠের মতো বেলে দেবেন, তাহলে সমান হয়ে যাবে। এবার আমি ওপর থেকে চিকটা এভাবে আস্তে আস্তে তুলে দেব। এই দেখুন চিনি দিয়ে চিনি বাদাম কীরকম সুন্দর তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। এভাবে যেমন খুশি আপনারা সেভাবে করে পিস করে নিতে পারেন। এই দেখুন আমি চীনাবাদামগুলো পিস পিস করে কেটে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে, সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে। এবার আমি আপনাদের একটা পিস হাতে নিয়ে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর করে চিনি দিয়ে আমি চীনাবাদাম তৈরি করে নিলাম। ঠিক এভাবে আপনারা চিনি দিয়ে চীনাবাদাম বাড়িতে বানিয়ে নেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।